سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض তানজিমুল উম্মাহ মাদ্রাসা সভাপতি আয়োজিত আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমরা কি আমার সালামটা শুনেছ? সালামের জবাব তো পাওয়া গেল না, আবার সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন প্রোগ্রামটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এতক্ষণ ধরে তোমাদের চিৎকার চেঁচামেচি প্রোগ্রামটাকে সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছিল। তোমরা কি নীরবতা অবলম্বনের মাধ্যমে প্রোগ্রামটা সুন্দর হোক এটা চাও? কারা কারা চাও দেখি ছাত্ররা তো। আর যারা হাত অর্ধেক তুলছে তারা অর্ধেক চায়, আর যারা তোমরা তারা চায় না, নাকি? তাহলে একটা ওয়াদা করতে হবে, সেটা হচ্ছে প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে আমরা কোনো কথাবার্তা আলাপ আলোচনা করবো না। তবে নাকি আবার হাত নামানোর পর আবার কথা বলা শুরু করবে? কি বলো, হাত নামানোর পর আবার কথা বলা শুরু করবে? চুপ থাকবে তো ইনশাআল্লাহ? ঠিক আছে, হাত নামাও। তোমরা যদি আমার কথা শুনো তাহলে আমি কথা বলবো, না হলে তো কথা বলে লাভ নাই, দৌড়াদৌড়ি করে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো এবং ওই জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতটা বিশাল আকাশের চাইতে বিস্তীর্ণ জমির চাইতে অনেক অনেক বড়। এই প্রতিযোগিতা আমরা করতে চাই কিনা? এই প্রতিযোগিতা করতে কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন আমরা এই মাদ্রাসায় পড়তে এসেছি কেন? প্রথম কথা হচ্ছে আমরা ভালো মানুষ হওয়ার জন্য পড়তে এসেছি। কি জন্য পড়তে এসেছি? সবাই বলে না, কি জন্য? ভালো মানুষ হওয়ার জন্য। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের নামের সাথে অনেক ডিগ্রি আছে, অনেক লকব আছে, অনেক উপাধি আছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ যিনি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার নামের সাথে মাওলানা, মুফতি, হাফেজ, কারি, তারপরে ডক্টর, এই নাম এগুলো লাগে না। কারণ হচ্ছে যত ধরনের ডিগ্রি আছে সকল ডিগ্রি ওনার প্রদত্ত শিক্ষার উপরে ভিত্তি করেই তৈরি হয়েছে। সুতরাং ওনার নামের সাথে কোনো ডিগ্রি দেওয়া লাগে না। কিন্তু এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির মর্যাদা দিয়েছেন এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাআত ছাড়া, সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আর এই সম্পর্কে, ওই ব্যক্তি সম্পর্কে, মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন যে তার জীবনের মধ্যে, তার চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই চরিত্র, এই গুণ, এই স্বভাব যদি চরিত্রের মধ্যে নিয়ে আসে তাহলে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সেরা মানুষ হতে পারবে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগুলো নিজেদের মধ্যে অনুসরণ করার চেষ্টা করবো। কি বলবো? ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম।